بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম যে কিভাবে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে সাবনেটিং এর মাধ্যমে বা ভিএলএস এর মাধ্যমে সাবনেটিং করতে হয়। তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা আইপি অ্যাড্রেস থেকে আমরা ভিএলএসএম করতে পারি। তো আমরা যদি এখন একটু বোর্ডে লক্ষ্য করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আইপি অ্যাড্রেস 172.168.110/20। তো ইতিপূর্বে আমাদের যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেখানে মেইনলি ভিএলএসএম এর জন্য বা সাবনেটের জন্য সাবনেটিং এর জন্য আমাদেরকে একটা নেটওয়ার্ক দেওয়া হয়েছিল। ওই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমরা আমাদের হোস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাবনেটিং করেছিলাম। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এখানে এ বি এবং সি তিনটা গ্রুপ দেওয়া আছে। এই তিনটা গ্রুপের হোস্ট সংখ্যা ভিন্ন ভিন্ন। তো এই হোস্টগুলোকে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদের এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এদের নেটওয়ার্ক দেওয়ার জন্য আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, তো এট ফার্স্ট আমাদেরকে যা করতে হবে যে এই আইপি অ্যাড্রেস যে সাবনেটের আন্ডারে সেই সাবনেট আইডিটা আমাদেরকে বের করতে হবে। তো এই আইপি অ্যাড্রেস যে সাবনেটের আওতায় সেই সাবনেটটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এখানে স্ল্যাশ ভ্যালু, অর্থাৎ আমাদের স্ল্যাশ ভ্যালু 20, এই স্ল্যাশ ভ্যালু কোন অক্টেটে পড়ে। তো আমরা জানি মেইনলি হচ্ছে স্ল্যাশ ভ্যালু দ্বারা হচ্ছে নেটওয়ার্কের বিটটাকে আইডেন্টিফাই করে। তো এখানে আমাদের স্ল্যাশ ভ্যালু হচ্ছে 20। তো স্ল্যাশ ভ্যালু যদি 20 হয়, তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের বিট এই স্ল্যাশ ভ্যালুটা পড়ে, অর্থাৎ স্ল্যাশটা পড়ে হচ্ছে তৃতীয় অক্টেটে। তো আইপি অ্যাড্রেস থেকে এর নেটওয়ার্ক আইডি অর্থাৎ সাবনেট আইডি বের করার জন্য আমাদেরকে স্ল্যাশ ভ্যালু যে অক্টেটে পড়ে সেই অক্টেটের ডেসিমেল নাম্বারটাকে আমাদেরকে বাইনারি করতে হবে। তো এখন /20, দ্যাট মিন্স আমাদের এই স্ল্যাশটা পড়ে হচ্ছে তৃতীয় অক্টেট, অর্থাৎ এই তৃতীয় অক্টেটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 198। তো এই 198 কে আমরা বাইনারি করব। তো 198 কে যদি আমরা বাইনারি করি তাহলে আমাদের সংখ্যাটা এইভাবে হয়। তো আমরা বাইনারি করার জন্য আমরা যে ইজি যে ওয়েটা আমরা সেটা যদি ফলো করি, এখানে যে আমাদের 8টা বিটের যে ডেসিমেল ভ্যালু যেগুলা, তো 8টা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা এখানে লিখে নেই যে আমাদের অষ্টম বিটের মান হচ্ছে 128, 64, 32, 16, 8, 4, 2, 1। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের মেইনলি 8 বিটের ডেসিমেল ভ্যালু। তো এখন আমরা যেটা করব যে আমাদের 198 কে বাইনারি করব। তো 198 কে যদি আমরা বাইনারি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে যা আমাদের বাইনারি ভ্যালুটা হবে হচ্ছে যে 198, দ্যাট মিন্স আমরা এখানে 28 কে নিব, তারপর 64 কে নিব। তো 198 এবং 128 এবং 64, দ্যাট মিন্স হচ্ছে 192। তো এর সঙ্গে যদি আমরা 32 এই বিট কে নেই তাহলে কিন্তু এই 198 ওভার হয়ে যাচ্ছে। সো এখানে 0, আমরা 16 কেউ নিতে পারবো না, এই বিট কেউ নিতে পারবো না। তো আমাদের দেখেন অলরেডি 198, তো আমাদের 192, তো আমাদের ডেসিমেল ভ্যালু হচ্ছে 198। সো এখানে যদি আমরা 8 নেই তো তাহলে কিন্তু এটা ওভার হয়ে যাচ্ছে, অতএব আমরা এটা এই বিটটাও নিব না। তো আমরা যদি এখানে 4 নেই তাহলে হচ্ছে আমাদের 196, এবং এই বিটটা যদি নেই তাহলে হচ্ছে আমাদের 198 ফুটবে। ওকে, এবং তাহলে আমাদের এই তৃতীয় অক্টেটের বাইনারি ভ্যালু হচ্ছে 11000110। তো এই বাইনারি ভ্যালুটা আমরা এখানে লিখব যে আমাদের এই আইপি অ্যাড্রেসের অর্থাৎ /20 এর জন্য এই আইপি অ্যাড্রেসের যে বাইনারি ভ্যালু সেটা হচ্ছে 172.16. তৃতীয় অক্টেটের বাইনারি ভ্যালু হচ্ছে এটা 11000110। তো এখন দেখেন এই তৃতীয় অক্টেটের মধ্যেই মেইনলি কিন্তু আমাদের নেটওয়ার্ক বিট বিদ্যমান, অর্থাৎ এই তৃতীয় অক্টেটের মধ্যে কিছু বিট আছে নেটওয়ার্কের আর কিছু বিট আছে হোস্টের। আর চতুর্থ অক্টেট এটা ফুললি কিন্তু হোস্ট বিট। তো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস যখন লিখি তখন কিন্তু হোস্ট বিটের মান সবসময় 0 লিখি, অর্থাৎ আমরা চতুর্থ অক্টেটকে 0 দ্বারা প্রকাশ করি। ওকে, তো এখন আমরা এই /20 আমাদের স্ল্যাশ ভ্যালুটা কোথায় পড়ে আমরা সেটা এখন দেখব। তো /20 যদি আমরা এখানে স্ল্যাশ ভ্যালুটা আইডেন্টিফাই করি, তো এখানে দেখেন আমাদের এখানে 8 বিট, 16 বিট, 17, 8, 18, 90, 20, অর্থাৎ আমাদের স্ল্যাশটা পড়ে এখানে। ওকে, তো স্ল্যাশ যদি এখানে পড়ে তাহলে আমাদের ব্লক সাইজটা কত হচ্ছে। ওকে, তো স্ল্যাশ এখানে দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে এই বিটের মান হচ্ছে 128, এই বিটের মান 64, এটা হচ্ছে 32 এবং এটা হচ্ছে 16, অর্থাৎ /20 এর জন্য আমাদের ব্লক সাইজ হচ্ছে 16।
এবং এই /20 এর জন্য আমরা যদি এই আইপি অ্যাড্রেসের এখন সাবনেট মাস্কটা বের করি, তাহলে এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্কটা আমাদের কি হবে? ওকে, তো তার আগে আমরা যেটা করব যে এই /20 এর জন্য এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা আগে আমরা বের করব। তো আমরা এই /20 এর জন্য /20 যেহেতু তৃতীয় অক্টেটে পড়ে, তো তৃতীয় অক্টেটের ডেসিমেল ভ্যালুটা কিন্তু আমরা এখানে বাইনারি ভ্যালুটা পেয়ে গেছি। তো বাইনারি ভ্যালু থেকে যে কয়টা বিট আমাদের নেটওয়ার্ক বিট, সেই নেটওয়ার্ক বিটগুলো কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। ওকে, তো এখন এই যে 4টা বিট এখানে নেটওয়ার্কের বিট, এই 4টা বিটের ডেসিমেল ভ্যালু এখন কত? তো এই 4টা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা এখানে লক্ষ্য করি, যে আমরা মেইনলি যখন আমরা এই বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করি, তখন হচ্ছে বাইনারি যে সকল বাইনারি সংখ্যা 1 থাকে সেই সকল বিটের ডেসিমেল ভ্যালুগুলো আমরা যোগ করি, আর যে সকল বাইনারি বিটের ভ্যালু 0 সেই সকল বাইনারি বিটের ডেসিমেল ভ্যালু আমরা যোগ করি না। তো সেক্ষেত্রে যদি আমরা এই আইপি অ্যাড্রেসটাকে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে এই আইপি নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে যদি এই বাইনারি থেকে ডেসিমেল আকারে লিখি, তাহলে আমাদের অ্যাড্রেসটা হয় 172.1.6। তো এখন দেখেন এই দুইটা বিটের মান হচ্ছে 0, সো আমরা এই দুইটা বিটের ডেসিমেল ভ্যালু কিন্তু যোগ করব না। আর এই পাশে যে দুইটা বিটের ডেসিমেল বাইনারি ভ্যালু 1 1 আছে, তো এই 1 বাইনারি ভ্যালুর ডেসিমেল ভ্যালুগুলো আমরা যোগ করব। তো এখানে এই যে দুইটা বিট 1 আছে, এই দুইটা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা যোগ করি, তো সেই ক্ষেত্রে আমাদের ডেসিমেল নাম্বার হচ্ছে 192। ওকে, আর বাকি যে যতগুলো বিট আছে সবগুলো হচ্ছে হোস্টেড বিট। হোস্টেড বিট দ্যাট মিন্স হচ্ছে 0। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168.192.0। এটা হচ্ছে আমাদের এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক। তো এটাকে সাধারণত মেজর নেটওয়ার্ক বলা হয়। ওকে, তো তাহলে আমরা একটা আইপি অ্যাড্রেস যদি থাকে, সেই আইপি অ্যাড্রেস থেকে তার মেজর নেটওয়ার্ক বের করার জন্য আমাদেরকে ফার্স্টলি যে স্ল্যাশ ভ্যালু থাকে, সেই স্ল্যাশ ভ্যালুটা যে অক্টেটে থাকে, সেই অক্টেটের ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারি করব, এবং ডেসিমেল নাম্বারটাকে বাইনারি করার পর আমরা হোস্ট বিট এবং নেটওয়ার্ক বিটটাকে আলাদা করে ফেলবো। তো হোস্ট বিট নেটওয়ার্ক বিট আলাদা করার পর আমাদের যতগুলা বিট নেটওয়ার্কে থাকে, সেই নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুগুলো যোগ করলে আমরা আমাদের এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাব। ওকে, তো ফাইন। তো আমরা এখন দেখেন আমাদের মেইন যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা আমাদের হোস্ট অনুযায়ী এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে ভিএলএসএম এর মাধ্যমে এই ব্রাঞ্চগুলোকে নেটওয়ার্ক অ্যাড্রেস বরাদ্দ করব। ওকে, তো আমরা এখানে আমাদের প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা সেটা পেয়ে গেছি যে 172.168.192.0। তো এখন এটা হচ্ছে মেইনলি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেস এটা এখন আমরা আমাদের প্রথম যে হাইয়েস্ট যে হোস্ট সংখ্যা আছে সেই ব্রাঞ্চকে আমরা অ্যাসাইন করব। তো এখন এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, বাট এর স্ল্যাশ ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করবে মেইনলি হচ্ছে যে ব্রাঞ্চকে আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাসাইন করব সেই ব্রাঞ্চের হোস্ট সংখ্যার উপর। তো এখন এই ব্রাঞ্চের হোস্ট সংখ্যা হচ্ছে 950। সো এই 950 জন হোস্টের জন্য আমাদের হোস্ট বিট কয়টা নেওয়া লাগবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি 2 পাওয়ারের মান এখন ক্যালকুলেট করি, তো আমরা যদি হোস্ট ক্যালকুলেট করার যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার h - 2। এখন এই h দ্যাট মিন্স হোস্ট বিটের মান যদি আমরা এখন 10 দিই, তাহলে কত হচ্ছে 24। আমাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 1022। অর্থাৎ আমাদের হোস্ট বিট যদি আমরা 10 নেই, তাহলে হচ্ছে আমাদের এই ব্রাঞ্চ 1 অর্থাৎ এই এর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এই হোস্ট বিট হোস্ট সংখ্যাকে কভার করে। অর্থাৎ আমাদের এই আমরা যদি গ্রুপ এ কে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করি, সেক্ষেত্রে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে টোটাল আমাদের 10 বিট থাকবে হচ্ছে হোস্টেড বিট। তো এখন 10 বিট যদি হোস্টেড বিট থাকে, তাহলে আমাদের নেটওয়ার্কের বিট কয়টা হবে? তো আমাদের টোটাল বিট হচ্ছে 32। তো এখান থেকে 10 বিট হচ্ছে হোস্টে চলে যাচ্ছে, সো আমাদের নেটওয়ার্কের বিট থাকছে হচ্ছে 22। অর্থাৎ এই নেটওয়ার্কের স্ল্যাশ ভ্যালু হবে হচ্ছে /22, যেটা হচ্ছে এই এ ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, তাহলে এই /22 এর জন্য আমাদের তাহলে আমাদের সাবনেট মাস্কটা কত হবে? তো /22 দ্যাট মিন্স আমাদের স্ল্যাশটা পড়বে হচ্ছে এখানে। ওকে, তো ওখানে যদি স্ল্যাশটা পড়ে, তাহলে আমাদের যে টোটাল
যে নেটওয়ার্ক বিট হচ্ছে সেই নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুটাকে যোগ করলে আমরা আমাদের এই এ ব্রাঞ্চের সাবনেট মাস্কটা পাবো। তো তাহলে আমাদের সাবনেট মাস্কটা হবে হচ্ছে প্রথম অক্টেটের জন্য 255, সেকেন্ড অক্টেটের জন্য 255 এবং থার্ড অক্টেটে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট হচ্ছে 1 2 3 4 5 6। এই 6 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট। তো এই 6 বিটের যদি ডেসিমেল ভ্যালু আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল ডেসিমেল নাম্বার হচ্ছে 25 ডট, বাকিগুলো হচ্ছে হোস্ট, সো এখানে 0। অর্থাৎ এই গ্রুপের সাবনেট মাস্ক হবে এটা। ওকে ফাইন। তো এখন দেখেন আমাদের এখানকার এ ব্রাঞ্চের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেছি। এখন আমাদের পরবর্তী হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ এই বি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো তার আগে যেটা করতে হবে যে /22 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। তো /22 এর জন্য আমাদের পরবর্তী নেটওয়ার্ক যদি আমরা বের করতে চাই তো আমাদের /22 এর জন্য আমাদেরকে এট ফার্স্ট ব্লক সাইজটা বের করতে হবে। তো /22 এর জন্য আমরা যদি আমাদের ব্লক সাইজটা দেখি তো এখন জানি আমাদের এই বিটের মান হচ্ছে 1, এই বিটের মান 2, এই বিটের মান হচ্ছে 4, এই বিটের মান হচ্ছে 8। তো আমাদের স্ল্যাশের বামে যে বিটটা আছে সেই বিটের ডেসিমেল ভ্যালুটা হচ্ছে 4। তাহলে আমাদের ব্লক সাইজ হচ্ছে 4। ওকে, তো এই ব্লক সাইজটাকে যদি আমরা এই নেটওয়ার্কের সাথে যোগ করি তাহলে আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। তো এখন আমাদের ব্লক সাইজ যেহেতু তৃতীয় অক্টেটে আছে, সো তৃতীয় অক্টেটে আমরা আমাদের এই ব্লক সাইজ 4 কে যোগ করব। তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168 ডট, এই 192 এর সঙ্গে যদি আমরা 4 ব্লক সাইজ যোগ করি তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস 196.0। এটা হচ্ছে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের স্ল্যাশ ভ্যালু এখন ডিপেন্ড করবে আমাদের পরবর্তী হোস্ট সংখ্যার উপর। তো আমাদের পরবর্তী হোস্ট সংখ্যা হচ্ছে 500। তো 500 হোস্ট সংখ্যার জন্য আমাদের এখন টোটাল হোস্ট বিট কয়টা নিতে হবে সেটা আমরা এখন ক্যালকুলেট করব। তো এখন যদি আমরা হোস্টেড বিট যদি এখন 2 এর পাওয়ার যদি 9 দেই তাহলে আমাদের টোটাল হচ্ছে 510। দ্যাট মিন্স আমাদের এই হোস্ট বিট যদি আমরা 9 দেই তাহলে হচ্ছে আমাদের এই 500 জন ইউজারকে কভার করে। সো আমাদের এখানে হোস্ট বিট হবে এই নেটওয়ার্কের ক্ষেত্রে হোস্ট বিট হবে হচ্ছে 9। তো আমাদের হোস্ট বিট যদি 9 হয় সেই ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের বিট কয়টা হবে? তো সেম ভাবে যদি এখন দেখি আমাদের টোটাল বিট হচ্ছে 22। তো এর মধ্য থেকে আমাদের 9 বিট চলে হচ্ছে হোস্টে। তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট থাকবে হচ্ছে 23। ওকে, তো তাহলে আমাদের এই নেটওয়ার্কের স্ল্যাশ ভ্যালু হবে হচ্ছে 23, যেটা হবে এই বি নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, তো বি নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস যদি 172.168.0/23 হয় তাহলে সাবনেট মাস্কটা কত হবে? তো /23 এর জন্য আগে আমরা এখানে আমাদের স্ল্যাশটা ডিফাইন করি। তো আমাদের স্ল্যাশটা 23, দ্যাট মিন্স এখানে। ওকে, তো স্ল্যাশ যদি এখানে পড়ে তাহলে আমাদের সাবনেট মাস্কটা যেটা হবে 255.255 ডট, এই 7টা বিটের ডেসিমেল ভ্যালুর যোগফল। তো এই 7টা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমাদের ডেসিমেল ভ্যালুটা হবে হচ্ছে 254.0। তাহলে বি ব্রাঞ্চের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা এবং সাবনেট মাস্ক হচ্ছে এটা। ওকে, তো এখন আমাদেরকে পরবর্তী ব্রাঞ্চের হোস্ট সংখ্যার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো পরবর্তী ব্রাঞ্চের হোস্ট সংখ্যা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করার পূর্বে আমাদেরকে /23 এর জন্য পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো /23 এর পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমরা বের করতে যাই তো আমাদের /23 এর জন্য আমাদের সর্বপ্রথম যে ব্লক সাইজ সেই ব্লক সাইজটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো /23 এর জন্য আমাদের ব্লক সাইজ হচ্ছে 2। তাহলে এই নেটওয়ার্কের অর্থাৎ /23 যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করব। তো ব্লক সাইজটা যেহেতু তৃতীয় অক্টেটে, সো তৃতীয় অক্টেটে যদি আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করি তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 172.168.0, বিকজ আমাদের /23 এর ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস 192, তো তার সঙ্গে আমাদের ব্লক সাইজ 2 যোগ হচ্ছে, তাহলে আমাদের টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168.0। এখন এর স্ল্যাশ ভ্যালুটা ডিফাইন করবে হচ্ছে আমাদের পরবর্তী ইউজার সংখ্যার উপর। তো আমাদের পরবর্তী ইউজার সংখ্যা হচ্ছে 240। এখন 240 এর জন্য আমাদের টোটাল হোস্ট বিট কয়টা নিতে হবে? তো আমরা যদি এখানে হোস্ট বিট যদি 2^8 নেই তাহলে আমাদের টোটাল ইউজার হচ্ছে 256, তার থেকে দুইটা চলে যাবে, একটা নেটওয়ার্ক আইডি এবং একটা ব্রডকাস্ট আইডি। সো আমরা পাবো হচ্ছে এখানে টোটাল ইউজার সংখ্যা 254। তাহলে আমাদের হোস্ট বিট নিচ্ছি আমরা 8 বিট। তো 8 বিট যদি আমরা হোস্টেড বিট নেই তাহলে হচ্ছে আমাদের এই ইউজারকে আমরা এই ইউজার সংখ্যাকে কভার করবে। তো
তো সেই ক্ষেত্রে যদি আমরা 8 বিট হোস্টের ক্ষেত্রে নেই তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট কয়টা হবে? তো আমরা জানি আমাদের টোটাল বিট হচ্ছে 32, 32 থেকে আমাদের চলে যাচ্ছে 8 বিট নেট হোস্ট বিটের ক্ষেত্রে, তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট থাকতে হচ্ছে 24, অর্থাৎ এর স্ল্যাশ ভ্যালু হবে 24, যেটা হবে হচ্ছে এই সি ব্রাঞ্চের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো স্ল্যাশ 24 এর জন্য তাহলে এখন আমাদের সাবনেট ভ্যালুটা কত হবে? তো স্ল্যাশ 24 দ্যাট মিন্স ক্লাস সির যে ডিফল্ট ভ্যালু সেটা, ডিফল্ট সাবনেট ভ্যালু সেটা। তো স্ল্যাশ 24 এর ডিফল্ট সাবনেট ভ্যালু হচ্ছে 255.255.255, ওকে।